কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবে, অনুবাদ করবে, তার কথা আজকে আমরা কিছু মৌলিক, কিছু ইউনিক ট্রেনিক আছে, আমরা সেটা জায়গায় বিশ্লেষণ করবো। কেমন? চলো তা স্টার্ট করি। এর আগে অনুরোধ করি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আমরা প্রথম বাক্য লিখেছি, আমি সকালবেলা খেলার মাঠে যাই। এই টেনশন করতে হলে তোমাকে সবার আগে নজর রাখতে হবে ভার্ব। এই ভার্বের দিকে প্রশ্ন হচ্ছে ভার্ব কাকে বলে? এর বাংলা হচ্ছে ক্রিয়া। এই ভার্ব কাকে বলে? যে বাক্যে যে শব্দ বা শব্দগুলোর দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ হওয়া বোঝায়, ঘটা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। কি বললাম? বাক্যে যে শব্দ শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া, চলা, ঘটা ইত্যাদি বোঝা বলে ভার্ব বা ক্রিয়া। তারপর তোমাকে নজর রাখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট যার বাংলা হচ্ছে কর্তা। এই কর্তাকে কাকে বলবে? দেখো, এই ভার্বকে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে। যে অ্যান্সারটা আসবে, যে উত্তরটা আসবে, উত্তরটা হবে সাবজেক্ট। তুমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, যে অ্যান্সারগুলো আসবে, অ্যান্সারটা হয়ে যাবে সাবজেক্ট। নেক্সট 3 নম্বর তুমি রাখবে অবজেক্ট, যার বাংলা হচ্ছে কর্ম। তুমি যদি আপনার ভার্বকে প্রশ্ন করো কি বা কাহাকে দিয়ে, যে উত্তর পাও সে উত্তরটা হবে অবজেক্ট, কি বা কাহাকে। আর বাদ বাকি একটা আছে অ্যাডভার্ব, যার বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কেমন? কেমন ভাবে কোনো কাজ কেমন ভাবে হলো, কোথায় হলো, কোন সময় হলো, এইসব বলা হবে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? দেখো, এই চারটে তোমাকে জিনিস মাথায় রাখতে হবে, তাহলে টেস্ট করতে পারবে। আর একটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। টেন্স তুমি 3 মাস বলতে না পারো তাহলে হবে না। আমার ইংরেজিতে মোট 12টা টেন্স আছে, সেই টেন্স তোমাকে নজর রাখতে হবে, সেই টেন্স তোমাকে একটু জ্ঞান রাখতে হবে, তাহলেই পারবে। দেখো, আমি সকালবেলা খেলার মাঠে যাই, এই যাইটা হচ্ছে একটা ক্রিয়া, দেখো কাজ করা বোঝাচ্ছে। কেমন? তাহলে এটা হচ্ছে ভার্ব। এবার একে প্রশ্ন করো কে যায়? আমি যাই। আমি হচ্ছে সাবজেক্ট, এই জন্য লিখেছি কে বা কারা, তাই তো? আর দেখো দুটো দেওয়া আছে খেলার মাঠে, আর এই দুই দেখো অ্যাডভার্ব। এটা সকালবেলা, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর খেলার মাঠের জায়গা, এটা হচ্ছে অ্যাডভার্ব। কেমন? যদি এরকম বোঝায় একটা বাক্যে দুখানে অ্যাডভার্ব এসে যায়, তুমি কি করবে? একটা অ্যাডভার্ব পরপর লিখতে পারো, কিংবা একটা প্রথমে একটা সে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এটা কোন টেন্স? এবার টেন্স জানতে লাগে। এই যে যায়, কোনো কাজ হয়, চলে, ঘটে, এরা বোঝানো হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। পাশে লিখে দাও সিম্পল প্রেজেন্ট। ওরই অপর নাম হচ্ছে প্রেজেন্ট ইনভার্ট টেন্স। কেমন? এখানে নিয়ম হচ্ছে ভার্বের প্রথমটা হবে, অথবা ভার্বের প্রথমটা হবে, আর হচ্ছে আপনার শিরোনাম বোঝালে একটা এস বাই এস যোগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো, প্রথমে আছে আমি সকালবেলা বাজারে যাই। এখানে একটা নিয়ম তুমি বলতে পারো, দেখো এমনি আমরা যেমন বাংলায় কথা বলি আমি সকালবেলা বাজারে যাই, কিন্তু যদি হুবহু ওইভাবেই লিখে দেওয়া হয় হবে না। তাহলে যদি কেউ বলে আমি একটা আপেল খাইতেছি, আই একটা আপেল কি অ্যান অ্যাপেল, খাইতেছি ইটিং, এটা মিলে হবে কি আই অ্যান অ্যাপেল ইটিং? না, হবে না। হুবহু যদি বাংলায় যেমন বাক্য থাকে, বাংলায় যেমন ওয়ার্ডগুলো সাজানো থাকে, যদি সেইভাবে ইংরেজিতে আমরা অনুবাদ করে দিই তাহলে হবে না। না না না, প্রত্যেক ভাষারই একটা নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, নিজস্ব কিছু শর্তাবলী থাকে, এবং সেগুলো প্রয়োগ করতে হবে। চলো তাহলে দেখি স্টার্ট করি। দেখো, এইরকমই সাবজেক্ট হবে তোমার একই যাবে। কেমন? আর ভার্ব থাকবে 2 নম্বরে, আর অবজেক্ট থাকবে 3 নম্বরে, আর অ্যাডভার্ব থাকবে 4 নম্বরে। বুঝতে পারলে? পরে এই কটা নিয়মটাকে ফলো করতে হবে। যেহেতু এখানে অবজেক্টটা নেই, মানে যেটাকে বাংলায় বলছি কর্ম, কর্মটা নেই, সেটা বাদ দেওয়া যাবে না। এখন নেই, ধরে 1
2 3 নেই, দুটো 4 এসে যাবে, তাহলে কি আসবে দেখো আই, আমি এবার যাই, ভার্বের ফর্ম যাই কি গো, আই গো, আমি যাই, দেখো এই একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তো 3 কে আছে নেই, 3 কিছু নেই, 4 আছে সকালবেলা, ইন দি মর্নিং, ইন দি মর্নিং, আমি যাই সকালবেলা, কোথায় যাই, খেলার মাঠে, টু দি প্লেগ্রাউন্ড। কথা হয়েছে? পরেশ রান্নাঘরে একটা আম খাইতেছে, এটা বাক্য। আমি তোমাকে বলেছিলাম বাক্য ট্রান্সফার করতে গেলে তোমাকে 4টি জিনিস মনে রাখতে হবে। আগে এই 4টি জিনিস কি কি বার করে ফেলো, তুমি টেন্স বার করবে আর কিচ্ছু আটকাবে না। তুমি দেখো পরেশ রান্নাঘরে একটা আম খাইতেছে, তুমি বলো না, আমি বললাম যে শব্দের দ্বারা কোনো কাজ করা হয় তাকে ক্রিয়া বলে, তাকে ইংরেজিতে বলা হয় ভার বলে। খাইতেছে খাওয়ানো বুঝতে কাজ করা হবে, তাই তো? তাহলে খাইতেছে ক্রিয়া, এটা হচ্ছে ভার, তাই তো? এবার এখানে প্রশ্ন করো কে খাইতেছে, এই যে কে বা কারাতে প্রশ্ন করলে আমাদের কি পাওয়া যাবে, সাবজেক্ট, পরেশ খাইতে, পরেশ তাহলে হচ্ছে সাবজেক্ট, তাই তো? আবার প্রশ্ন করো কি বা কাহা খেতে, কি খাইতেছে, একটা আম, এটা অবজেক্ট হবে, তাহলে এটা হলো অবজেক্ট। এরপর দেখো আবার দিয়েছি অ্যাডভার্ব, স্থান, সময়, কিভাবে, কি জন্য ইত্যাদি বোঝানো হয় অ্যাডভার্ব, বুঝলে? তাহলে দেখো রান্নাঘরের জায়গা বোঝাচ্ছে, এটা হবে অ্যাডভার্ব, কেমন? এবার তুমি প্রশ্ন করো, এবার তুমি দেখো এটা কোন টেন্সে দেয়া আছে, ভালো কোন টেন্সে দেয়া আছে, এটা খাইতেছে, ভালো করে ভাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খাইতে আম খাইতেছে, এটা কোন টেন্স বললে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর নিয়ম বলো, অ্যান্সার গুড। এবার লেখো দেখো পরেশ, লিখে দাও পি এ আর ই এস এইচ, পরেশ। এবার এই তিনটের মধ্যে যে কোনো একটা লাগবে, কি লাগে বলো, ইজ, গুড, পরেশ ইজ। এবার খাড়িয়ে কি ই এটি ইট মানে খাওয়া, কি যোগ করতে হবে, গুড। দেখো দুটো হয়ে গেল, তিনে কি আছে বলো, অবজেক্ট, হ্যাঁ, এ ম্যাঙ্গো, গুড। তারপর 4 ইন দি কিচেন, এই অ্যাডভার্বের আগে একটা প্রিপোজিশন বসে, ইন দি কিচেন, কে আই টি সি এইচ ই এন, হয়ে গেল, ভেরি ইজি। দেখো 3 নাম্বার লেখো, এখন তোমার কি বলেছিলাম, সবার আগে কি খুঁজবে, ভার্ব। এই দেখো শুরু করিতেছে, এটা ভার্ব, তাই তো? কারণ এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হলো ভার্ব। এটা প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে শুরু করে দিয়েছে, হরি, তাহলে হরি হচ্ছে সাবজেক্ট, কি শুরু করে দিয়েছে, একটা কাজ, এটা হচ্ছে অবজেক্ট। কখন শুরু করছে, সময় হচ্ছে এখন, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? এরপর তিন যেটা বলে, সাবজেক্ট 1, ভার্ব 2, অবজেক্ট 3 আর অ্যাডভার্ব 4। আর এটা কোন টেন্স কি বলতে পারবে, ওরে সর্বনাশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব বলতে পারে রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বসে, বাহ, অ্যামিজার বসে আইএনজি ভাই, তাই তো? ভালোর সাথে আইএনজি ভাই, গুড। এবার তুমি করে দাও, দেখো হরি, এইচ এ আর আই, হরি। এবার হরি তিনটের মধ্যে কোনটা লাগবে, ইজ, হরি ইজ, শুরু করে স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট, কি যোগ করবে, আইএনজি, হরি ইজ স্টার্টিং। এ দেখো 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 কে আছে, এ ওয়ার্ক, একটা কাজ। এবার 3 কে 4 কে আছে, এখন, নাও মানে এখন, হয়ে গেল, ভেরি ইজি, তাই না? নদীর ধারে একটা বৃদ্ধ লোক ভ্রমণ করিতেছে, বাক্যের মধ্যে আগে তুই খুঁজবে, আগে জোরে বলো, জোরে বলো, ভার্ব খুঁজবে, গুড। ভ্রমণ করেছে ভার্ব, তাই তো? কে ভ্রমণ করিতেছে, ইয়েস, একটা বৃদ্ধ লোক, সাবজেক্ট। আর প্রশ্ন করো, দেখো কি বা কাহাকে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ কিন্তু,
এবার স্থান পেয়ে গেছো, কোথায় বন্ধ নদীর ধারে, তাই তো? অ্যাডভার্ব। আবার দেখো কন্ডিশনটা করিতেছে, তেছি, তেছো, তেছে যোগ থাকলে হয় Present continuous. গাড। এটা আমাকে শিখিয়ে দিচ্ছ গো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am is a ing, আর ভাষাতে তাহলে নদীর ধারে এটা হচ্ছে 4 নম্বর, তাই তো? সাবজেক্ট 1 নম্বর, ভার্ব 2 নম্বর, তাই তো? তাহলে একটা বৃদ্ধ লোক an old man, an old man, এবার ভ্রমণ করে দিয়েছে is visiting, হয়ে গেল 1 হয়ে গেল 2 হয়ে গেল, এবার 3 তো নেই, 4 হবে। নদীর ধারে beside a river, beside, beside a river, হলো? এরপর আব্দুল তুমি লিখে দাও, বাইরে করবে। লেখো, মেয়েটির মা সকালবেলা বাজারে যায়। তারপর লেখো, ধূপগুড়ি হয় একটা উন্নত শহর আমার জেলাতে। ঠিক আছে, এই দুটি তুমি ট্রান্সলেট করো এবং আমাকে হোয়াটসঅ্যাপ এবং আমাকে কমেন্ট সেকশনে গিয়ে লিখে দেখাও। আজকের ক্লাস এইটুকুই থাকছে, আর পরের ক্লাসে হবে। যদি এরকম ক্লাস আর পেতে চাও আমার সাথে থাকো, যদি এরকম ক্লাস আর পেতে চাও আমার সাথে থাকো। বাই বাই, আবার দেখা হয় পরের ক্লাসে।